ভোর রাতে যে এত বৃষ্টি হবে মানে ভাবার বাইরে। তো সকাল সকাল কাজ যা হোক করে সেরেছি বাড়িতে, দোকানে তাড়াতাড়ি করে একটু আসছি, কারণ জানো তো দোকানের অবস্থা আমাদের কী। তো এসেই দেখি না গঙ্গার মাঝে আমার দোকান বসে আছে। তো যা হোক এদিক ওদিক করে দোকানটা খোলার ব্যবস্থা করলাম। জলটা বাইরেটা একটু বেশি, ভেতরটা তো গড়িয়ে চলে গেছে, এদিক ওদিক করে যত কাশি টাশি সব জল ছিল। তো বাইরেটা তো পরিষ্কার করতে হবে, কী আর করব, যতদিন না সেদিকে ঠিক হয় ততদিন ভাঙা দোকানে আমার দিকে এভাবে থাকতে হবে। আগের দিন যে মানে ভোরবেলা যে বৃষ্টিটা হয়েছে তাতে যে ক্ষতিটা আমার হয়েছে, এই সরষে তিরপলের মধ্যে ছিল, ঢাকা দেওয়া হয়নি। তো সারাদিন তো বুঝতে পারিনি, মেঘ ডেক কিছুই হয়নি যে বৃষ্টি হবে, তো সব সরষে ভিজে গেছিলো। তো সেই সরষেগুলো আমি যা হোক করে তুলে নিয়েছি, নিয়ে জোরে করে রেখেছিলাম, তিরপলকে ছাদটা পরিষ্কার করে তারপর আবার বৃষ্টির পরের দিন তো সেরকম বুঝতে পারছি কীরকম রোদটা বেরিয়েছে। তো সেই যে ওই রোদটাই থাকুক না কেন, সেই রোদে এখন আমাকে দিতেই হবে, কারণ এগুলো সব ভিজা। কারণ এবার যদি না রোদে দিই, এই সরষে দিয়ে কল হয়ে যাবে, মানে যেটা গাছ হয় সরষে আর কি ভিজে থাকলে। তো এইটা এখন ভুসি সমেত আছে, তো এটা এখন পাতলা করে মিলে রাখি, বিকেলবেলা এটা পরিষ্কার করে নেব। কারণ গ্রাম বাংলায় এটা মানে সব চাষিদের ক্ষেত্রেই হয়। আলু এখন এখন আলু খোলার সিজন, এখন সরষে তোলার সিজন। তো এরকম অনেকেই মানে হঠাৎ বৃষ্টি চলে আসলে অনেক রকম ক্ষতি হয়, তবে সেই ক্ষতিটাকে আবার সামাল দেওয়াও যায়। যতটা পারছি একা হাতে করছি। শাশুড়িমা বাড়িতে যেহেতু এখন নেই, সে এখন তীর্থে গেছে, সে বাড়িতে থাকলে হয়তো এতটা আমার ঝামেলা থাকতে হতো না। আর তেঁতুলগুলো পাশের বাড়িতে একটা গাছ কাটা হয়েছিল, নিয়ে আসছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তেঁতুলটা আমার আর খেয়াল নেই রোদে দেওয়ার জন্য, তো দেখলাম তেঁতুলটা না রোদ দিলে মানে একবারে চিটচিটে ভাব হয়ে যাচ্ছে, তো এটা রোদ দিলে তবে এটা আরও শুকনো হবে, তারপর এটা ভালো করে পরিষ্কার করে নেওয়া যাবে। ভালো করে পরিষ্কার না করলে তেঁতুলেও কিন্তু পোকা লাগে, তো এটা ভালো করে পরিষ্কার নুন দিয়ে রেখে দেবো ডিবের মধ্যে। মেয়ে স্কুলে যাবে, ওকে রেডি করে দিচ্ছি। আজকে কিনেছিলাম গুঁড়ো মাছ, বললে বিশ্বাস করবে না, এই মাছটা 10 টাকা দিয়ে কিনেছি। এদিকে যে আলু একটু আগে সেদ্ধ করছি, কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হয়। তো তো মেয়েরা তো স্কুলে চলে গেছে, আমাকে আধ ঘন্টার মধ্যে ভাত তরকারি করে আমাকে আবার দোকানে যেতে হবে। তো সব কাজ করতে করতে দেখলাম সিঁদুরটাই আমার পোড়া হয়নি তাড়াতাড়ি করে। তো স্মৃতি কেন ফাঁকা রাখবো, মা সবসময় বলে স্মৃতি কখনো ফাঁকা রাখবি না, একটু হলেও সামান্য স্মৃতিটা রাখবি, পরে যখন মাথা ঠিক করবি মানে চুল টুল যখন ঠিক হতো বাইরে যাবো, তখন সিঁদুরটা যেন ভালো করে পরে নিই। এদিকে বক বক করতে করতে আমার রান্না কিন্তু শেষের দিকে। তো দোকানে যাওয়ার তো টাইম তো হয়ে গেছে, রান্না বান্না করে ভালো করে গুছিয়ে ভাগিয়ে যাচ্ছি। এখন আর ভয় লাগবে না, মাঠের দিকে যেহেতু আমার বাড়ি, একাই থাকতাম, এখন এই দেখছি আশেপাশে আরও বাড়ি হবে, সব রেডি হচ্ছে। তো এদিক যেতে আসতে রাতে বিতে না খুব ভয় লাগতো, এখন আর ভয় লাগবে না। দোকানে আসছি, হনুমানের এত উৎপাত, তবু হনুমানটা না একটা হাত একটা পা একটা লেজটাও পুরো কাটা। তো বড়মশাইকে বলতে একটা পাউরুটি দিল, আমি কিন্তু সামনে যাই, আমার খুব ভয় লাগে কোথায় এখন চিড়ে দিবে কামড়ে দিবে। হনুমানটার একটা হাত একটা পা লেজ নেই, মানে কাটা, দেখলে সত্যি খুব খারাপ লাগে। মেয়েদের স্কুলে হয়েছে আজকে মাংস, বসিয়ে খাচ্ছে, কিন্তু আমার যেহেতু একদমই সময় হাতে থাকে না বসিয়ে খাওয়ানোর জন্য, তাই বাড়িতেই নিয়ে আসি। আর মেয়েদের দেখে তো কী আনন্দ, মাংস দেখলে এত আনন্দ পায়।